143টা সিটে আমাদের এ গ্রেড, এরপর বি, এরপর সি। জামাতের সাথে ঐক্যবদ্ধ জোটবদ্ধ নির্বাচন করলে অবশ্যই সিট বেশি বেশি। জামাতের সঙ্গে জোট ভাঙ্গার পর এভাবেই মুফতি ফয়জুল করিম বলেছিলেন 143টি আসনে এ গ্রেড রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের, এরপর বি সি ক্যাটাগরির আসন। তবে নির্বাচন পরবর্তী ফলাফলে দেখা গেছে ভিন্ন চিত্র। মাত্র একটি আসনে জয় পেয়েছে দলটি। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন ভরাডুবি হলো কেন? তবে কি সবই ছিল ফাঁকা বলি? জোটে থাকা অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাবি উঠে 100 আসনের, বিপরীতে জামাত দিতে চায় 50টির কাছাকাছি। এমন টানাপোড়েনের মধ্যে এক পর্যায়ে আসন সমঝোতা না হওয়ায় জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরবর্তী এককভাবে নির্বাচনে অংশ নেয় দলটি। তবে নির্বাচনের ফলাফলে মাত্র একটি আসনে জয় পায় চরমনাই পীরের দল। 4175 ভোটের ব্যবধানে বিজয় হন বরগুনা 1 আসনে হাতপাকা প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ। এই নির্বাচনী দলটির শীর্ষ নেতা মুফতি ফয়জুল করিম বরিশাল 5 ও 6 আসনে ভোটের মাঠে লড়াই করেন, তবে একটি আসনে তিনি জয়ী হতে পারেননি। বরিশাল 5 আসনে মুফতি ফয়জুল করিম পেয়েছেন 93,528 ভোট। তার বিপরীতে ধানশীষী প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার